আলহামদুলিল্লাহ গাইস, আজ দোকানের মাল কেনার জন্য আব্বার কাছ থেকে চোদাটা ভালো করে বুঝা কাকার কাছ থেকে টাকা হাওলাত নিয়ে এই বৃষ্টিতেই বাজারে যাইতেছি। কিন্তু বৃষ্টিতে অটোর সামনে বসে যাইতে যাইতে আমি সহ আমার অর্ধেক কাপড় ভিজে গেছে। আমি ভিজিই কিন্তু মারে ভিজতে দিতাম না। ভিজতে ভিজতে আমার কাকার পরিচিত এক পাইকারি দোকানে এসে পড়ি। আর এখন কিন্তু বাজে 11টা। মনে রাখেন, কারণ এই কথাটা বলার পিছনে একটা কারণ আছে, ভিডিও শেষেই বুঝতে পারবেন। দোকানের মালিক দোকান রাখা বাইরে গেছিল, কিন্তু এই বৃষ্টির লাগে উনিও আসতে পারতেছে না। আর আমরা এদিকে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাইতেছি। বলেন তো এখন কেমনটা লাগে? আমার মায়ও বিরক্ত হয়ে গেছে। উরি বাবা, অনেকক্ষণ পর দোকানদারে পাইছি, আর পাইয়েই দোকানের মাল সামানা সব নিয়ে নিলাম। সাথে আবার আমি কিছু এক্সট্রা ছোট পোলাপানের চকলেট, মজা, খেলনা মজা নিয়ে নিলাম। যাক, আলহামদুলিল্লাহ সবকিছু নেওয়া হয়ে গেছে। এখন শুধু হিসাব করাটা বাকি আছে, আর হিসাবটা করা হইলেই বুঝতে পারবো কত টাকার মাল সামানা কিনছি আজকে। গাইস, আপনাদের কি মনে হয় এখানে কত টাকার মাল সামানা হতে পারে? কমেন্টে বলুন তো, দেখি কারটা সঠিক হয়। অনেক রাত হয়ে গেছে আর আমাদের গাড়িও এসে পড়ছে, তাই মাল সামানা গুলা গাড়ির মধ্যে উঠাইয়া ভালো করে ভাইন দে মারে এক কোনায় কোন রকমে বসাই দিছি মাল সামানা গুলা দেখে রাখতে। আমি যে বলছিলাম মনে রাখতে, মনে আছে? সকাল 11টার সময় আইছি, আর এখন বাজে রাত 7টা। দুপুরে খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কিছুই নাই। তাহলে বুঝেন কতটা কষ্ট হইতেছে। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই, আল্লাহ আল্লাহ করে বাড়ির দিকে রওনা দেই। রাস্তায় কোনো বিপদ আপদ না হইলেই হইছে। আলহামদুলিল্লাহ, বাড়ির সামনে আসতে পোলা পাইলা সবাই খুশি। খুশিতে সবাই ফাল ফাটতেছে। সবাই আমাদের অপেক্ষায় দোকানের সামনেই বসে আছে। আমার যে কি খুশি লাগতেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ অবশেষে আজকে দোকানের মাল কিনেই ফেলছি। দোকানের মালগুলা নামাইতে সবাই আমাদেরকে সাহায্য করতেছে, তাই আমিও বসে না থেকে বিসমিল্লাহ বইলা দোকানটা সাজানো শুরু করে দিলাম। আব্বাই শুধু বলে দিতেছে কোনটা কোন জায়গায় রাখবো, আর আমি আব্বার কথা মতো রাখতেছি। এখন দোকানে মালগুলা দেখে আমার অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মানে এক কথা আমি বইলা বুঝাইতে পারতাম না। আর এই সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে আমাদের গ্রামের সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে অনেক সাহায্য করার জন্য, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাকে প্রত্যেকটা ভিডিওতে মোটিভেট করতেছেন। আর হ্যাঁ গাইস, আমি আপনাদের কাছ থেকে একটা সাহায্য চাই। সাহায্যটা হলো, এটা হলো আমার জীবনের প্রথম দোকান। একটা দোকান কিভাবে চালায় এ সম্পর্কে আমার বেশি অভিজ্ঞতা নাই, তাই একটু কষ্ট করে আপনারা আমাকে একটু উপদেশ দিতে পারেন কমেন্টে। ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কৌশল বলতে পারেন, বা ব্যবসায় কি কি নিয়ম কানুন গুলো মেনে চলতে হয় এই ব্যাপারে কিছু পরামর্শ দিতে পারেন। দোকানে কোন ধরনের মাল সামানা আনলে বেশি ভালো হয় এই ব্যাপারেও পরামর্শ দিতে পারেন। দোকানে বাকি নগদ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, এতে আমি খুবই উপকৃত হব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের কমেন্টে আশায় থাকবো এবং রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো। তাছাড়া গাইস, আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না, কারণ এখন রাত 12টা বাজে গেছে। সবাই এখন ক্লান্ত, সবাই ঘুমাইবো। কিন্তু আজকের প্রথম দিন দেখে আব্বাই বলতেছে দোকানেই থাকবে। তারপর থেকে আবার আমি আর আব্বাই প্রত্যেক দিন দোকানে থাকবো, কারণ আল্লাহ না করুক দোকানে কোনো চুরি হয়ে গেলে আমরা একেবারেই ভেঙে পড়বো। কিন্তু ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে এরকম কিছু হবে না আমাদের সাথে। সবাই শুধু আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের এই ছোট দোকানের জন্য দোয়া করেন, যাতে আল্লাহ পাক এই দোকানে বরকত নাজিল করেন, আমিন। এবং বিশেষ করে আমার আব্বার জন্য সবাই দোয়া করেন, যাতে আমার আব্বার পাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সবশেষে গাইস, আমি প্রতিবারের মতো একটা কথাই বলবো, সবাই একটু ভালোবাসা দেখিয়ে আমার পেজটা ফলো করে দিয়েন, এবং এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, লাইক করে দিয়েন, এবং কমেন্টে আপনাদের ভালোবাসা দিয়ে যায়, যার ফলে আমি আপনাদের সহযোগিতায় অল্প কিছু হলেও ফেসবুক থেকে ইনকাম করে আমার পরিবারকে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ।